না জানি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে আম্মু আব্বুকে চমকে দিয়েছে এবং আমি যাওয়ার সাথে আমার শাশুড়ি মা আমার সাথে কি দিয়েছে সেগুলোই থাকবে আজকের এই ভিডিওতে। ওয়েট, কেউ আবার ভাববেন না এটা আমি শো অফ করার জন্য দিয়েছি। এই ভিডিওটা করার আমার মেইন উদ্দেশ্য আমরা সাধারণত এটাই দেখি যে মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন মেয়ের বাড়ি থেকে অনেক কিছু নিতে হয়, টুকটাক এটা সেটা হলে নিতেই হয়। খালি হাতে মেয়ে গেলে নাকি শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে পরবর্তীতে কথাবার্তা শোনায়। বাট আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আমি এমন একটা শাশুড়ি মা পেয়েছি যার কাছে আমার কোনো অভিযোগ নাই। মানে আমি একদম খুশি এরকম শাশুড়ি মা পেয়ে। ওনার একটাই কথা যে উনি ওনার ছেলেকে বড় করতে যেমন ওনার কষ্ট হয়েছে তেমনি আমাকে বড় করতেও আমার মা বাবার কষ্ট হয়েছে। তো সবাইকে বোঝা উচিত। তো সেখান থেকে আমি যখন এর আগের বার আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন আমার আম্মু আমার সাথে রান্না করে টিফিন করে টুকটাক খাবার দাবার দিয়েছিল। আর আমার শাশুড়ি মা এখন সেই টিফিনেই হচ্ছে এখন ভালো মন্দ খাবার দাবার দিয়েছে, তার সাথেও আরও অনেক কিছু ছিল। কিন্তু আমরা সচরাচর এমনটা দেখি না, মেয়ের শ্বশুর বাড়ি থেকে শাশুড়িরা এত কিছু পাঠায় না যতটা আমার শাশুড়ি মা আন্তরিকভাবে পাঠিয়েছে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে থাকতে আমার একদমই খারাপ লাগে না, আমি একদম ফ্রিলি চলতে পারি আমার শাশুড়ি মার সাথে। হ্যাঁ, নিজের মা বাবাকে দেখতে তো একটু আধটু মন চাইবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকে আছে না যে শ্বশুরবাড়িতে মন টিকে না, কিন্তু আমার সেটা হয় না। আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য ছিল যে মেয়ের শ্বশুরবাড়িরা যদি তাদের বউকে একটু বোঝে, তাদের বউয়ের ফ্যামিলিকে একটু আন্তরিকভাবে দেখে, তাহলে কিন্তু ওই সংসার জীবনটা অনেক অনেক বেশি সহজ হয়ে যায়। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম মেন্টালিটির শ্বশুর শাশুড়ি যেন সব মেয়েদের হয়, কারণ এমন শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকেদের মতন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি খুবই লাকি। তো আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।